আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করতেছি, কি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে একটু হালকাভাবে লাল করতেছি। এখানে টমেটো, মশলা, আর এখানে হচ্ছে মাছ। এখানে আমি নর্মাল যা যা মশলা আছে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। কালারটা কিন্তু সুন্দর আসছে মশলাটা কষানোর পরে। তরকারি মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ তত মজা হবে। এখন দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। এখানে আমি আজকে রান্না করতেছি বাটা মাছ। ছোটো বাটা মাছটা না বেশি বেশি কাটা থাকে। আজকে যে বাটা মাছ রান্না করবো এটা একটু বড়ো সাইজের। এখানে এগুলো অনেক নরম মাছ, সাগরের ভাজা যায় না, তত ভেঙে যায়। তাই মশলা কষাইয়ে মশলার উপরে ছেড়ে দিতে হয়। আমি আস্তে আস্তে মাছটা দেওয়ার পরে রান্না করতে হয়। তার জন্য মাছটা করে দেবো। আগে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারা তারা বাটা মাছ পছন্দ করেন বলবেন। আমি তো আগে খেতে পারতাম না, এখন একটু খেতে পারি। আমরা কোনো মানুষ বেশিরভাগ যে কোনো ছোটো মাছ হলো যে কোনো মাছ ভাইটা খাই, তাছাড়া আবার কষাই একটু কম খাই। এখন একটু ঠিকঠাক খাইয়া খারাপ না, মোটামুটি ভালোই লাগে। এখন আমি দিয়ে দেবো মাছগুলা। চুলা আস্তে একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে মাছগুলোকে কষিয়ে নেবো। এই পাশ ওই পাশ উল্টিয়ে অনেক আস্তে আস্তে কারণ মাছটা ভেঙে দিলে দেখতে সুন্দর লাগে না। দেখেন মাছগুলো আস্তে আস্তে আগে থেকে আমি মাছটা পরিষ্কার করে ধুইয়া একটু লবণ আর আপনার লেবু চিপা এটা ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়া একটু রেখে দিচ্ছি কিছুক্ষণ। এখন কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। এটাকে এখন এইভাবে রান্না করবো, ঢাকনা দিয়ে দেবো। তরকারিটা মোটামুটি অনেকটা হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে হালকা কিছুটা জল দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। মাছটা সিদ্ধ হয়ে গেছে, তরকারির ভিতরে অনেকটা তেল উঠে গেছে, গরম চলে আসছে। এখন আমি ধনে দিয়ে দেবো। ফাইনালি তরকারিটা হয়ে গেছে, আর চাল দেবো না। কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।